তা আমি বলেছি দেখো বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। 5 বছর বিদেশে থেকেছে, টাকা শুধু বইয়ের নামে পাঠিয়েছে, যখন আসার সময় হয়েছে টাকা পয়সা নিয়ে বউ পালিয়ে গেছে। এখন দেশে এসেছে তো বাপ আর মা আর এই বেটা 3 জন কাঁদে। আর যাওয়ার সময় বাপের সাথে এত দুর্বল সম্পর্ক, বইয়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছে সেটাও বাপকে বলেনি। আমার মা আমাকে বলতো বেটা সাবধান, নারী 3 জানের বড়ি, নারীকে খুব ভয় করে চলতে হয়। এ দেখেন, তা আমি বলেছি দেখো তোমরা বিদেশে এসেছো, খবরদার বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলবে, বউয়ের নামে খুলো না। বউকে ভালোবাসো, আমি ভালোবাসতেই বলছি। বউকে মারো না, বউকে গালি দিও না, বউকে আদর করো, বউকে ঢেকে রাখো, বউকে আদর করো। এত আদরের বউ, এত আদরের ওরা, এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘিরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। অ্যাকাউন্ট খুলবেন না, সব কথা বলবেন না, ভুল হবে, শয়তান তাকে বিরক্ত করবে। এখন দেখছেন 3 জন কাঁদছে, কে কে? বাপ মা বেটা, এরা 3 জন এখনো কোনো সময় পৃথক হবে না। বাপকে পৃথক হতে হবে মরার পরে। বেটা যতই উল্টে যাক, বাপ উল্টে যাক যতই, পৃথক হওয়ার দুনিয়াতে কোনো সুযোগ নাই। কখন হবে? যখন মরে যাবে তখন। কাজেই কোনো সময় ভুলেও বাপ মাকে দূরে ভাবিও না। বাপের বয়স বেশি হয়েছে, মায়ের বয়স বেশি হয়েছে, ওরা উল্টা বলছে, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই। এত খারাপ মা, দিন রাত আমার স্ত্রীকে গালি দেয়, টাকা পয়সা যা দিই তা বড় বোনের ছেলেকে দিয়ে দেয়, সহ্যই করতে পারি না। এখন কি করবেন? এটাই শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তুমি যখন সকাল 10টায় গেছিলে, তখন তোমার বউকে বলে গেছিল আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও, আমার মা বিছানা পেশাব করছে। তোমার মা এখন অজ্ঞান। বিকেলে এসেছ, তোমার মা ওই ভিজা কাপড়ে আছে, পেশাবের কাপড়ে। বিকেলে এসে বলছো কই আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি। তখন তোমার স্ত্রী বলছে যাও তুমি করো গা। ওই ঘরে ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, সেই জন্য তোমার মার আমি কাপড় পরিষ্কার করিনি। না, এবার মনে রেখো, তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ করবে না, করুক। আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক, এটাই আমি চাচ্ছি। তাহলে তোমার স্ত্রী ইহকালে কল্যাণ পাবে, পরকালে কল্যাণ পাবে। তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে। অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে, এ কথাই ঠিক। তারপরেও তোমার বউ দেখনি, তুমি কি করবে? পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবা তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। একদিন তোমার মা ছিল তোমার কোলে, এখন তুমি, তোমার মা এখন তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে, সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো। পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দেবে তুমি, কাপড় খেঁচে দিবে তুমি, ওকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। তোমার বোন করবে আশা তুমি করো না, তোমার স্ত্রী করবে আশা তুমি করো না। নিজ হাতে সব কিছু করো, জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে। পৃথিবীর ৩য় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহর নবীকে বলা হলো সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন শিরক করা। তার চেয়ে বড় পাপ, তারপরে বড় পাপ কি? সন্তান হত্যা করা। তারপরে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টা জিনিস থেকে বেঁচে থাকো। 1, শিরক করো না। 2, জাদু করো না। 3, মানুষকে হত্যা করো না। 4, সুদ খাও না। 5, এতিমের মাল খেয়ে নিও না। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। 7, ভালো মহিলার উপরে অপবাদ লাগায় না। 1, শিরক করো না। মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, মুআয জি 10টা কথা মনে রেখো মুআয, 10টা কথা মনে রেখো মুআয। 1, শিরক করো না। হত্যা করা হলেও, জ্বালিয়ে দেওয়া হলেও, শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না।
শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। 2, পিতামাতার অবাধ্য হয়েও না। বাপ মা যদি বলে বউ তালাক দাও, দিয়ে দাও, তবে বলতে পারো আম্মা ভেবে দেখবেন কি তালাক কি আসলেই দিব, আপনি একটু পরামর্শ করে দেখেন, আপনি যা বলছেন তাই হবে। 3, ফরজ সালাত ছেড়ো না। 4, নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা পান খায়ও না। 5, নাফরমানি করো না। পাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। যদি জেনা পাপ কাজ হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজটা কি হয়, জেনা হয়, তাহলে কি হবে, রুজি কমে যাবে। হাদিস সহিহ, খুব ভালো করে মনে রাখতে হবে। যদি জেনা হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে, নিঃস্ব হয়ে যাবে। আবার বলছি, যদি জেনা হয় এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। আমি বলিনি এই কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো কোথায় পাবো আব্দুর রাজ্জাক সাহেব? মরণ একদিন আসবে, এ বইয়ের শেষের দিকে উপদেশ বইও আছে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে চাকরি মায়ের খাবে, তাহলে ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে এমন রোগ হবে যেগুলো ডাক্তার চিনে না, যে রোগ ডাক্তার চিনে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খবরদার পাপ করো না, পাপ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে। আরো শোনো, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। আরো শোনো, মহামারী কলেরা যদি করোনা ভাইরাস হয় তাহলে ছোঁয়াচে রোগ বলে পালিয়ে যায় না। 2020 সালের করোনা ভাইরাসে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, কারো যদি করোনা ভাইরাস হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, কাফন দাফন করব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, তখন লেখা হয়েছিল তুমি করোনায় মারা যাবা, তাই আমাকে করোনা হয়েছে কথা আমি বলবো। যদি ছোঁয়াচে রোগের কারণে করোনা হয় তাহলে ঢাকা ফিউচার মার্কের মালিক করোনায় মারা গেল কেন? ওরা এদেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না। আর করোনা হয়েছে যাদের, ওরা যেসব খাদ্য খেয়ে ফেলে দিয়েছে ওইগুলো যারা কুড়িয়ে খাচ্ছে তাদের হয়নি করোনা। তা আমি করোনার রোগীকে দেখতে গেছি ঢাকা হাসপাতালে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যেতে দেবে না। বলছি আল্লাহু সামাদ, আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আমি তার গায়ে হাত দিচ্ছি, আমার অন্তরে একটু ধাক্কা খায় না। গায়ে হাত দিয়ে বলছি কেমন আছেন, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। তখন বলছে আপনাকে অনেক ভালোবাসে, আপনি যায়েন না, আপনি যায়েন না ওখানে। ওর মা, ওই ছেলে লোকের স্ত্রী বলছে, ওর ছেলে বলছে, ওর মেয়ে বলছে। আমি বলছি করোনায় বিশ্বাস করি না, তাকে আমি 5 পয়সা দাম দিই না। মেয়েটা আমাকে বলছে বিমানে, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে আমি যখন বিমানে উঠছিলাম তখন তুমি দেখোনি যে আমার মাস্ক নাই, তুমি তখন নামিয়ে দাওনি কেন? দেখো, জুলুম করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি ওই ভাগ্য চাই না। আমি চাই যেটা 50,000 বছর আগে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি, সেটাই আমি চাই, অন্য চাই না। দোয়া করো, দোয়া দিয়ে ভাগ্য আমি বাড়াতে চাই, এই সব মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে শিরক মহাপাপ। এবার চলেন দুই একটা বলি। একটা লোকের হাতে আল্লাহ নবী দেখলেন বালা, তামার বালা। আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার, এটা কি? তখন লোকটি বলছে আল্লাহ রাসূল, আমার শরীরে দুর্বলতা রয়েছে, সেই জন্য তামার বালা দি, রাবার দি, সৌদি আরব, কুয়েত, কাতারের ঘড়ি জাতীয় কি ওটাকে বলবেন, ব্রেসলেট, এটা ব্যবহার করি এই কারণে। তখন আল্লাহ রাসূল বলছেন ইনজিহা, এটা খোলো, এটা যদি তোমার হাতে থেকে যায় তুমি যদি মারা যাও জাহান্নামে চলে যাবা। এখন যাদের হাতে এটা আছে, আংটি আছে, অষ্টাধাতুর আংটি, হুজুর বলেছে হাতে দাও ভালো হয়ে যাবে, পীর সাহেবে বলেছে এই মুহূর্তে খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে, থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, বাঁচার কোনো পথ নেই। এই ছেলে,
কোনো বাচ্চা ছেলেকে আপনি পাশ থেকে উঠতে দিবেন না। শিরকের আলোচনা সমাজের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানাল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। মাদুলি হাতে আছে, কোমরে আছে, গলায় আছে, বাহুতে আছে, ছেলের গলায় একবারে 4-5টা ভর্তি হয়ে আছে, এখনই কেটে ফেলতে হবে। মরে যদি যান মুসলমান হয়ে মরবেন, এ অবস্থায় মারা গেলে মুশরিক অবস্থায় মরবেন, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামায়েম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক। শিরকি কথায় ঝাড়ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে, হাদিসের দোয়া পড়ে, পানি পড়ে দেওয়া যায়, তেল পড়ে দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়। কোরআন এবং হাদিসের দোয়া ব্যতীত এমনি কিছু দোহাই দিয়ে পড়লে শিরক হবে। আজ থেকে কারো কাছে যদি তেল পড়ে নেন, যদি পানি পড়ে নেন, তাহলে বলবেন মুন্সি কি পড়েন, যদি বলে কালির দোহাই, অমুকের দোহাই, তাহলে হয়ে গেছে জাহান্নামে, আপনি যাবেন জাহান্নামে, বাঁচার পথ নাই। শিরকের ফলাফল জাহান্নাম। রাহাতুন, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা দল আসলো। ফাবায়াতিসান, তিনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। সাহাবীগণ বললেন, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, ওর তার একটা ওয়াহেদান, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, ওর গলায় যে একটা আছে তাবিজ, তাই তার সাথে বায়াত করলাম না। ফাদ খালায়া দাহু, সে হাত গলায় ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে বায়াত করলেন। মনে রাখবেন যে যত অষ্টাধাতুর আংটি আছে, তামা আছে, বালা আছে, রাবার আছে, এগুলো সব শিরক, টোটালি শিরক। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াকিদ আল-লাইসি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল একবার হুনাইনের যুদ্ধে বের হলেন। তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে, সেই গাছটা হলো মুশরিকদের, ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখতো। তখন সাহাবীগণ বলছেন, ইজাল্লানা জাতা আনমাতিন, ওদের একটা জাতে আনমাত গাছ আছে, গাছের নাম জাত আনমাত, গাছের নাম জাত আনমাত। ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়ে রাখে, ওতে কল্যাণ গ্রহণ করে। তা আপনি আমাদের একটা করে দেন না, গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবী, আমরা সে গাছের নিচে বসবো, আমাদের তরবারি গাছে ঝুলাবো, আমরা সেখান থেকে কল্যাণ নিব। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, হায় হায় হায়, হাজা কালাকুম মূসা। আরে এটা তো মুসার সম্প্রদায় বলেছিল, মুসার সম্প্রদায় বলেছিল, ইজালানা ইলাহান কামা লাহুম আলাইহা, মুসা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না, ওদের যেমন মাবুদ আছে, ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, আরো কত কি। ওদের যেমন মাবুদ আছে, জিলাপি দেয়, ঝুরি জিলাপি দেয়, তাদের কাছে কল্যাণ চাই। আপনি আমাদের একটা মাবুদ করে দেন, সেখানে কল্যাণ চাইব। এটা মুসার সম্প্রদায় বলেছিল। তোমরা সেটা বললে, ছি 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 ছি, তোমরা একটা গাছ কেন চাইলে, তাতে কি কল্যাণ রয়েছে? এই গাছে তরবারি ঝুলালে একটা কল্যাণ মনে করছে, তাই তো আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না, খালি একটু হালকা খানা করব। তখন আমি বলছি, আগের দিন করে নেন না। বুঝতে পারেননি তো, থেমে গেল। বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না, তো পরের দিন করেন, সে খোটা ভালো লাগবে না, বলে তিতা তিতা লাগবে। এই জন্যই তো শিরক, দিবস পালন এজন্যই শিরক। সেটা যেটাই হোক, তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, দিবসে কোনো কিছু নেই, মনে করলেই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদা ওয়ালা তেয়ারা, সংক্রামক ব্যাধি নেই, ছোঁয়াচে রোগ নেই। কেউ যদি ছোঁয়াচে রোগ আছে মনে করে, তাহলে সে শিরক করলো, ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ নবী বলেন, লা এদু এলা শাইন এলা শাইন, রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না। রোগ ব্যাধি একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না। রোগ ব্যাধি একজনের থেকে আর একজনের কাছে পার হয়ে যায় না।
তখন সামনে একজন পল্লীর বেদুইন মানুষ ছিল, ও বলছে যাই তো আল্লাহ নবী, কিভাবে? একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়, এই দেখেন ছোঁয়াচে রোগ আছে। তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো? তখনও চুপ হয়ে গেছে। তখন পল্লীর মানুষটা কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বলছেন শোনো, খালাকালাহুল খালকা, আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস, মানে রোগ ব্যাধি। করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম? রোগ ব্যাধি। কবে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব আজকে আপনি নতুনভাবে হয়েছে এটা মনে করলেই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তেরা, কোনো অশুভ ফল নেই। বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলে নিচে নেমে গেছেন, এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না। বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন, কাজ করে কাজ হয়নি, তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম। সব কথাগুলি শিরক, ফিরে যাওয়া যাবে না, এই কথাগুলি শিরক। সম্মানিত দিনী ভাই বোন, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শিরক হয়। দুধের বাচ্চা নতুন প্রসব হয়েছে, এই মা বাইরে গেলে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে এই কথা বললে শিরক হয়। চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শিরক হয়। ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। আনা যাবে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শিরক হয়। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, বাচ্চাটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিল, তখন আপনার মা বলল হট, কুলাতে পা দিতে হয়, ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শিরক হয়। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শিরক হয়। যেই ঘরে লোকটা মারা গেছে 40 দিন আত্মা আসবে, তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শিরক হয়। স্বামী মারা গেছে নাকফুল খুলে দিতে হবে এই কথা বললে শিরক হয়। গয়না খুলে দিতে হবে, খালি থাকতে হবে এই কথা বললে শিরক হয়। যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন কিছু লাগাতে পাবে না, তার নাম শোক। হাতে হাতে খুলে ফেলতে হবে, এর নাম ভালো নয়, এরই নামে শিরক। আবার এটা চুয়াডাঙ্গা, মানে এটা যশোরের অন্তর্ভুক্ত, তার মানে কত যে শিরক আছে, একেবারে চট্টগ্রামের মতো। কেননা এটা উত্তরবঙ্গ নয়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া এগুলি কিছুটা কম আছে। বৃহত্তর যশোরের চেয়ে, বৃহত্তর খুলনার চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে, বৃহত্তর নোয়াখালীর চেয়ে, বৃহত্তর ফরিদপুরের চেয়ে, বৃহত্তর কুমিল্লার চেয়ে, বৃহত্তর সিলেটের চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে এইসব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে, এইসব ডিস্ট্রিক্টগুলি তাবিজ দিয়ে চলে। তাবিজ যখনই বরিশালে নামবো, বিমান থেকে নামবো, তখন খালি আমার মাথা পেতে দেবে, একটু ফোঁক দিয়ে দেন, একটু ফোঁক দিয়ে দেন। আমি যে আমি পীর নই, আপনি ভুল বুঝেছেন মনে হয়, আমি দোয়া করে দিছি বাস, এটাই আলহামদুলিল্লাহ। এ দেশ শিরক দিয়ে ভরা। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা অফিল বাইতে সিদ্দুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ঢোকে জালায়ান ওতহু বেউদিন ফিয়াদেহি, হাত একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন
জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। ছবি মূর্তিকে সম্মান করা শিরক। কাবা ঘরে যা ছিল সব বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজালু কবরি ওয়াসানান ইস্তাদা গাজাবুল্লাহ আল্লাযিনা, ওই লোকের প্রতি আল্লাহর গজব বেশি যারা তাদের নবীদের ভালো মানুষের কবরকে পূজার জায়গা করে নিয়েছে, ওদের উপরে গজব নাজেল হবে। আল্লাহ, তুমি আমার কবরটাকে পূজার জায়গা করো না। কবরকে ওভাবে সম্মান করা যাবে না, কবরকে পাকা করা যাবে না, কবরকে মূল্যায়ন করা যাবে না, কবরে সিজদা করা যাবে না, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, কবরকে কোনো হিসাবই করতে হবে না। ভেঙে পড়ে গেছে, মেরামত করতে হবে না। কি করতে হবে? কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, বাস। আল্লাহ রাসূল বলছেন, জোর কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো, মরণ তোমাদের স্মরণ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে শিরক থেকে খুব জোরালোভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বিদাতের কথা এতটুক বললাম না, তবে একটু বলে রাখি। এই ছেলে, খেয়াল করো তো, আমি ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে ঢুকেছি। তো একটা লোক হাজিরাকে শিখাচ্ছে, যারা হজ করতে যাবে তাদেরকে শিখাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ, তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যখন শেষ হলো, তখন আমি বলছি, ভাইজান, যখন বিমান জিদ্দায় নামবে তার 10-15 মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে, এহরাম এহরাম এহরাম, আপনারা উমরার এহরাম বাঁধেন, কাপড় চোপড় উপরে বসে থাকবেন। যখন বলবে এহরাম এহরাম, তখন বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যতক্ষণ পর্যন্ত উমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। তাহলে শুরু হলো কখন? জিদ্দায় বিমানটা নামার 15 মিনিট পূর্বে, 12 মিনিট পূর্বে। তা আপনি যে এখানে লাব্বাইক বলে দিচ্ছেন হুজুর, তখন বলছে যে বাড়ি থেকে বলল হবে। তখন উত্তরে কি বলল? বাড়ি থেকে বলল হবে। এখন আপনি কি বলবেন? আপনি এখন বলবেন, আল্লাহর নবী কি তাহলে ছাই করতে আসলেন? কি করতে আসলেন আল্লাহ নবী? তোমারটাই যদি চলে তো আল্লাহ নবী কি করবেন? আল্লাহর নবী যে বললেন ইয়ালামলাম, আর তুমি বলছো বাড়ি, এরই নাম বেদাত। কথা বুঝতে পারেননি? উনি কি বলছেন? বাড়ি বলছেন। আর আল্লাহর নবী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানের জন্য কোন জায়গা বললেন? এলামলাম। কোন জায়গা বললেন? এলামলাম। এলামলামের উপর দিয়ে বিমানটা যাবে, যখন জিদ্দায় বিমানটা নামবে তার 12 থেকে 15 মিনিট পূর্বে, 92 কিলোমিটার দূরে এলামলাম। আর হুজুর বলছেন কোথায়? বাড়ি। এরই নাম বিদআত। নবী বলছেন একটা, আপনি বলছেন আর একটা। নবী বলছেন একটা, আপনি বলছেন আর একটা। আসসালামু আলাইকুম। হাত দুটি পৃথক করেন, সব পাপ ক্ষমা। তা আমি এতে গেলাম ব্যাংকে, তো ম্যানেজারের সামনে চেয়ারগুলি নাই। তো সালাম দিয়ে ঢুকে বলছে, ভাই আপনার চেয়ারগুলো কোথায় রেখেছেন? আরে আর বলেন না ভাই, যেন খালি মুসাফা করতে আসে মানুষ, সেই জন্য এটা সরিয়ে দিয়েছি। তখন আমি বলছি, দেখেন আল্লাহর নবী বলেছেন, এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন এ এ এ এ এ আসসালামু আলাইকুম, পৃথক হোক, সব পাপ ক্ষমা, হাদিস সহিহ। তা আল্লাহ নবী বুঝতেন না যে একদিন করোনা হবে, তখন হাতে হাত মিলানো যাবে না, অতএব এটা বাদ দিই। সে মানুষকে পাগল বানিয়েছে। কোথায় হয়েছে করোনা? খালি মাস্ক বিক্রি করার জন্য এগুলো করেছে, আর ওষুধ বিক্রির জন্য। কেউ একটু হিসাব করে না।
তারপরে যদি যেটা মূল কথা, এখন তো এই পর্যন্ত হয়ে গেল, এখন এই যে একটা, তারপরে তারপরে এটা, তারপরে পায়ে, তারপরে বাঁকা, এগুলো সব বেদাত, একটাও ঠিক নয়। আসসালামু আলাইকুম, বাস এই পর্যন্ত শেষ। এর সাথে যত লেগা আছে সব নবীর নীতির বিরোধী, এর নাম বিদাত। শুনেন, লোকটা মারা যায় পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়া যাবে না। লোকটা মারা গেছে, চাদর দিয়ে ঢেকে দিতে হবে, কোরআন তেলাওয়াত চলবে না। লোকটাকে ওযু দিয়ে গোসল দিতে হবে, দাঁড় করিয়ে পেট চেপে পেশাব বাইর বের করা হারাম, পায়খানা বের করা হারাম, নখে কিছু দেওয়া হারাম, নখ কাটা হারাম, পরিষ্কার পরিচ্ছন্ন হারাম, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, তার সাথে আর কোনো শরীয়ত চলবে না। শ্বাস যখন ছিল তখন সবটাই ছিল, নখ কাটো, মোচ কাটো, পরিষ্কার করো, সব কিছু করো। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, কি করতে হবে? ওযু দাও, গোসল দাও, শেষ করো। গোসল দেওয়ার সময়তে গোলাপ জল পানি ঢেলে দিতে পারেন। যত এখানে বিদাত জড়িয়ে আছে, শিরক জড়িয়ে আছে, সবই হারাম। মরার সাথে সাথে লোকটাকে কেবলামুখী করে দিতে হবে, এটাও বিদাত। তারপরে 3 বার গোসল দিবেন, ঝকঝকে পরিষ্কার করে 3 বার পরিষ্কার করবেন। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, নইলে মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। এ হলো বিধান। গোসল দেওয়ার পরে 3টা কাপড় জমা করে, একই সমান, 5টা নয়, লাশকে উপরে রেখে দিয়ে ডান দিক থেকে কাপড় উঠিয়ে বাম দিক থেকে কাপড় উঠিয়ে জানাজা দেন। জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না, চেয়ারম্যান মেম্বার ইমাম মদরি সব বক্তব্য বিদাত। শুধুমাত্র চলবে কোনো লেনদেন আছে কি, ঋণ কর্য থাকলে পরিশোধ, তাছাড়া কিছু নয়। এবার লাশটাকে নিয়ে যান, মাথা আগে না পা আগে, কোনো হিসাব করা যাবে না। মানুষকেও আগে যেতে পাবে না এমন হিসাব করা যাবে না। কবর পর্যন্ত নিয়ে যেতে কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত। প্রয়োজনে কাঁধ 10 বার পরিবর্তন করো, 3 বার করতে হবে, এটা করা যাবে না। ওখানে কেউ বসতে পাবে না আগে লাশ না রাখার পূর্ব পর্যন্ত, এটাও বিদাত। এবার লাশটাকে কবরে রাখার সময়তে সবাই মিলে চিল্লিয়ে দোয়া পড়ছেন না। যদি বুঝতে পারে রাখছে তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো লাশটাকে সাইডে লাগিয়ে কাত করে দিতে হবে, একবারে কাত করে দিতে হবে। এরপরে মাটি দিতে হবে। অনেক মানুষ ডালিতে করে সবাইকে ছয় নেওয়া হয়েছে, একবারে নগদ বেদাত। যারা দিয়েছে বাস, যারা দিতে পারেনি সবাই নেকি পাবে। উঁচা হয়ে গেছে, থাক। এবার সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। যে যখন যাবে সে তখন একাই গিয়ে হাত তুলে দোয়া করবে। তারপর বলা যাবে না বলেন আমার প্রতিপালক আল্লাহ, বলেন যে আমার নবী মোহাম্মদ, এরকম কিছু করা যাবে না। ওখানে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে না। ওখানে কোনো মানুষ দিয়ে কোরআন তেলাওয়াত করে কবরে নেকি বক্সানো যাবে না। 2টা পথ, মুখে দোয়া এবং দান, তার নামে দান, এই 2টা পথ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি সময় অন্যদিন বিস্তারিত আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত বলে আপনাকে আমি বই পুস্তকগুলি স্টেজে কি আছে, বই পুস্তকগুলি নিয়ে আসা হয়েছে। আমি আপনার জন্যই এসেছি বই পুস্তক। সার্টিফিকেটে জন্মসাল থাকলে সে অনুযায়ী চাকরি করা যাবে? সার্টিফিকেটে জন্মসাল কমানো থাকলে, সার্টিফিকেটে জন্মসাল কমানো থাকলে চাকরি করা জায়েজ হবে না, প্রতারণা হবে। বেতের নামাজ 1 রেকাত পড়া যাবে কি? 1 রেকাতের হাদিস সংখ্যা অনেক বেশি। 3 রেকাত সহি হাদিস, 5 রেকাত সহি হাদিস, তবে 1 রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি। পর্দার বিধান মানতে গিয়ে, আসসালামু আলাইকুম শায়েখ, পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকবো? আলাদা হবেন, একসাথে থাকা হবে না। যা হবে হবে আল্লাহ ভরসা। আমাদের সমাজে অনেকে মনে করেন কোনো সন্তান
তার পিতা মাতাকে যদি হাত দিয়ে কোনো খাদ্যদ্রব্য মুখে তুলে খাওয়ায়, তাহলে সেই পিতা বা মাতা সেই সন্তানের হাতে পানি মৃত্যুর সময় পায় না। এগুলো এটার আমি শিরক। এই যে ছেলে ওই সময়তে মরণের সময়তে পানি পাবে না, এটাই শিরক। স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামীকে খেয়ে নেবে, তার মানে স্বামী মারা যাবে, এটাও শিরক। সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? জি না, সম্মিলিত মোনাজাত বিদআত। 36টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করে শুধু বুখারীতে। আর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে 35টা সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি সব জায়গায় একাই যখন ইচ্ছা। শেখ জুয়া সম্পর্কে শেখ আমি জুয়া সম্পর্কে, জুয়া তো মহাপাপ। সেদিন তো বলেছি জুয়ায় একটা এমন খেলা যে খেলেনি কেউ যদি বলে যে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। জুয়া মহাপাপ। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, যেটাই টাকার হার জিত আছে সেটাই জুয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত করার পদ্ধতি কেমন ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত করার পদ্ধতিটা কেমন ছিল? পুরুষের সাথে তিনি এইভাবে হাতের তালু হাত মিলিয়ে বায়াত করতেন, মহিলার সাথে নয়। এক এক তরিকায় এক এক জিকির। কোরআন সুন্নাহ মতে জিকির করার পদ্ধতি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো সব জিকির। সব জিকির হবে চুপে চুপে। আল্লাহ আল্লাহ নামে জিকির নাই, হু হু নামে জিকির নাই, ইল্লাল্লাহ নামে জিকির নাই, লা ইলাহা নামে জিকির নাই। হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কোনো জিকির চলবে না। পান তামাক খাওয়া তো হারাম, ঠিক আছে? চাষ করা পান তামাক খাওয়া হারাম, তার চাষ করা যায়, চাষও হারাম। আমাদের এলাকায় অনেক চাষ হয় তো। পান হারাম নয়, পান চাষ করতে পারো, তামাক চাষ হারাম। কাউকে ছোট করে কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, ভিন্ন নামে ডাকা, বিভিন্নভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? সব হারাম, এগুলো একটা জায়েজ নয়। রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেক রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেকে কবিরাজের কাছে যায় এবং তাবিজ সহ নানাবিধি ঔষধ নিয়ে থাকে। এগুলো সবই শিরক। কবিরাজের কাছে যাবেন না, কি যে বলবে হাততালি দিয়ে আল্লাহ ভালো জানে। ডাক্তারের কাছে যান, নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান, আল্লাহ মাফ করে দিবেন। হুজুর আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল প্রয়োজনে খুলতে পারে, পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে, হাতে হাত মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে। আপনার মাদ্রাসা আমি সৌদি আরব থাকতাম। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওই প্রশ্নটা হয়েছে তো মহিলারা যে বোরকা পরছে, যাদের একটু চোখ দেখা যাচ্ছে, এটা ভালো আছে, খারাপ নয়। তবে ফ্যাশন বোরকা হয় না যেন, যেটা গায়ে লেগে থাকে। আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি? জি, সালাম দিতে পারবে, তবে ফিতনা আছে মনে করলে সালাম দিতে হবে না। মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে। শেখ আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মুরিদ হওয়া সম্পর্কে। জি না, একটাও চলবে না। আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন, যাকে বড় আলেম মনে করেন। একটা প্রশ্ন, কয়েকজন মহিলা বলেছে যে দোয়া করলে কি সমস্যা সমাবেত হবে? সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি? সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার। সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে। আয়েশা কোনোদিন করেননি এই জন্য, নবী কোনোদিন করেননি এই জন্য। তুমি জোর করে বললে হবে? বলছি যে 35টা হাদিস আছে, 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে। হাত তুলে দোয়া এখনই করেন,
ব্যক্তিগত ব্যাপার। দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে। কেন? নবী করেননি এই জন্য। পাকা চুল দাড়ি কালো রং করে ইমামতি করা, পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। আমি একজন যুবক, আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার, তারপরেও মেয়ে ফিতনা থেকে বাঁচতে পারছি না। তুমি তওবা করো, রাতে কান্নাকাটি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, পারবা ইনশাআল্লাহ। একই রুকু সিজদায় একাধিক তাসবিহ পাঠ করা যাবে? জি যাবে। সুবহানাল্লাহ হাজারবার বলেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে কি? মেলানো লাগবে না, মিলিয়ে দিলে কোনো সমস্যা নেই, মেলানো লাগবে না, শুধু প্রথম 2 রাকাতে মিলাতে হবে। তাওহীদ সম্পর্কে কিছু বলেন, আজকে আর হলো না। হক জানা বুঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে, তার পরিণতি জাহান্নাম। অপর পৃষ্ঠায় আছে। ফজরের সুন্নাত আগে পড়তে না পারলে সালাতের শেষ হওয়ার সাথে সাথে পড়বে। যদি না পড়তে পাই কোনো কারণে, তাহলে সূর্য ওঠার পরে পড়বে, সুন্নাত পড়তে হবে। জানাজার সালাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া উচিত? কোনোই বক্তব্য নাই, খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন, আর লেনদেন থাকলে দিয়ে দেন। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, ওই হাদিস জাল। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন 3 বার করে, তাসবিহ পাঠ করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, হাদিস জাল, এমনিতেই পড়বেন। আমার মা অসুস্থ, বিছানায় প্রস্রাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি? সম্ভবপর পরিষ্কার করো, না পারলে ওই অবস্থাতেই পড়বে। বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদআত, তারপরেও করে, করুক, ওর ইবাদত কবুল হবে না। আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি। আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ বেড়ে দিয়ে দিয়েছে। উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খাওয়ার সম্পূর্ণ করেন। কোরআন হাদিসের আলোকে জানতে চায়। এত লম্বা জিজ্ঞাসা করেছ তো, আকিকা কেন? আকিকা করেছে, তোমার মা করেছে, ভালো করেছে, সমস্যা নেই। আকিকা তো 7 দিনের দিন, তো তোমার আকিকার জন্য তো এই ছাগল চলবে না। আকিকা তো জন্মের 7ম দিনে, আগেও হবে না, পরেও হবে না। 8ম দিনে আকিকা হবে না, দুনিয়ার লোক বললে হবে না। পুরো আপনার কোন জেলা এটা? চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে, তবুও হবে না। কিছুই করণী নেই, পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো। সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল, তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে? করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, যাবে না, কোনোটাতেই যাবে না। তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, দোয়া যে আছে রাসূলের, সেটা আমি পড়ছি। দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহিহ। আপনি বসে থাকেন, আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাআল্লাহ। 32 বছর থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে। আর প্রায় 22-24 বছর হলো দোয়ার উপরে বই লেখা। এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না, জোর করলে পরিবেশ নষ্ট হবে। এই যা আমার যে কত তদন্ত করা আছে, আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখে হাত দিয়ে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। সর্দি কফ কি নাপাক? জি না, ময়লা খারাপ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, ওই মুরব্বী
বেদাত দিয়ে প্রতিষ্ঠান চালাতে চাচ্ছে, সেই মর্মে কিছু একটু বলেন। চুপে চুপে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আর মোহাম্মদ রাসূলুল্লাহ এর সাথে লাগাতে পাবেন না। জি না, মোহাম্মদ রাসূলুল্লাহ কখন লাগাবেন? যদি সাক্ষী দেওয়া প্রয়োজন হয়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন সম্পূর্ণ, তখন আর জিকির নয়। জনসম্মুখেও হতে পারে, এমনিও হতে পারে। দোকানে নগদ একরকম আর বাকিতে আরেক রকম, বাস লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে 2 জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই। কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে। হাত তুলে দোয়া করার বুখারীতে 36টা হাদিস আছে সূত্র অনুযায়ী, আর সহিহ হাদিস আছে প্রায় 35টা, আর 42টা আছে জাল জয়ীফ, আর 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বৈঠক শেষের দোয়া। আল্লাহ নবী বলেছেন, মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তখন লেখকেরা লিখছেন, কাফফারাত মাজলিস, দোয়া কাফফারা মাজলিস, মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বসেছি, কখন কোন কথা হলো, যদি ভুল ত্রুটি হয় এর কাফফারা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ সবাই আছেন, মন খারাপ করবেন না। আমি খুব তদন্ত করে বলছি, না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না, কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই। আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বৈঠক শেষ করছি। আল্লাহর নবী বৈঠক শেষ করলে এই দোয়া পড়তেন, আর বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ওইটা আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব বৈঠক শেষের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ে বৈঠক শেষ করতেন। আমি একজন সাধারণ খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এই দোয়া পড়ে বৈঠক শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।